হয়েছিল ঢাকায় একটা সমাবেশ হবে 2 তারিখে। সেই সমাবেশটা ঢাকায় আমাদের জাতীয় পার্টি, তার পূর্বে আমাদের জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দেওয়া হলো। সমাবেশে 144 ধারা জারি করা হলো। সমাবেশ থেকে পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন আমাদের নিষেধাজ্ঞা জারি করলেন যে জাতীয় পার্টি সমাবেশ করতে পারবে না। তার পরবর্তীতে আমাদের জাতীয় পার্টিকে আমাদের বিভিন্ন সময় রাষ্ট্রীয় সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে না বলে 2 জন সমন্বয়ক ফেসবুকে স্ট্যাটাস দিলেন। বর্তমান সরকার তাদের কথায় জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলো না। তার প্রতিবাদে রংপুর জেলা জাতীয় পার্টি এবং রংপুর মহানগর জাতীয় পার্টি মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছিলাম, বিক্ষোভ মিছিল করেছিলাম, প্রতিবাদ সমাবেশ করেছিলাম এবং আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে রংপুরে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সাধিত হয়েছিল সেই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন সিনিয়র নেতাদের মধ্যে। বিএনপি তখন ছিল না, তখন আওয়ামী লীগের লোকরা বিভিন্নভাবে পলাতক পর্যায়ে ছিল, জামাত ইসলামের লোকরা ছিল না। সেই সময় একমাত্র মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে আমাদের এবং নির্দেশক্রমে আমাদের জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি একদম ব্যানার ফেস্টুন নিয়ে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে ছাত্রদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা অবস্থান গ্রহণ করেছে এবং ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেছে। আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে। আজকে যদি সেই পরিস্থিতিতে আবির্ভাব মোস্তাফিজুর রহমান মোস্তফা চেয়ারম্যানের নির্দেশে না করতেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা নেতৃত্ব না দিতেন, আজকে আমরা এই যে পর্যায়ে জাতীয় পার্টি রংপুরে মিটিং করতে পারতাম না। সারা বাংলাদেশে আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে শহীদ হয়েছে তার মধ্যে রংপুরে জাতীয় পার্টির 2 জন শহীদ হয়েছে। একজন আমাদের 23 নং ওয়ার্ডের মিরাজুল, সে 23 নং ওয়ার্ড জাতীয় পার্টির অন্যতম সদস্য মিরাজুল, এবং আমাদের অটো শ্রমিক পার্টির মানিক মিয়া, মহানগর অটো শ্রমিক পার্টির মানিক মিয়া, 2 জন আমাদের শহীদ হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। কিন্তু আমাদেরকে তারা আওয়ামী লীগের দোষর বলা হয়েছে। আমাদের ব্যারিস্টার সাহেব বললেন, শামীম ভাই, যে 14 সালে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান যখন নির্বাচন বর্জন করলেন, তাকে যখন কারাগারে নিয়ে দেওয়া হলো, তখন মোস্তফা ভাই আর আমি এরশাদ সাহেবের বাসায় কন্টিনিউ ছিলাম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও ছিল। এরশাদ সাহেব নির্বাচন করবে না, এরশাদ সাহেবকে প্রেসারাইজ করা হচ্ছে। তখন আমরা এরশাদ সাহেবকে বললাম যে আপনার নির্বাচনে যাবে না, মানে আমি নির্বাচন করব না, আমি নির্বাচনে যাব না। তখন আমরা যতটুকু শুনলাম যে বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে এরশাদ সাহেবের সাথে কথা বলা হয়েছে যে এরশাদ সাহেব যেন নির্বাচনে না যায়, বিএনপি জামাত নির্বাচনে যাবে না, আমরা একসাথে যুগপথ আন্দোলন করব। এরশাদ সাহেব সেই সাহসে এরশাদ সাহেব নির্বাচন থেকে বর্জন করলো। কিন্তু দুঃখের বিষয়, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া একটা স্টেটমেন্ট এরশাদ সাহেবের পক্ষে দিল না। এরশাদ সাহেবকে যখন ক্যান্টনমেন্টে সিএমএইচে বন্দি করে নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু এরশাদ সাহেবের পক্ষে একটা স্টেটমেন্ট দিল না বিএনপি, জামাত বা অন্যান্য দল। কিন্তু এরশাদ সাহেব কিন্তু চেয়েছিলেন নির্বাচন বর্জন করার জন্য। তারপর 18 সালে এরশাদ সাহেব নির্বাচনে যাবে না, তখন এরশাদ সাহেবকে বন্দি করা হলো সিএমএতে। এরশাদ সাহেবকে তখন কিন্তু আপনার আওয়ামী লীগের লোকরা আমাদের উপরে প্রেসারাইজ করা শুরু করলো। বিএনপি তখনও আমাদেরকে সাপোর্ট করে নাই। 2024 সালে মোস্তাফিজুর রহমান মোস্তফা জাতীয় পার্টি অফিসে ছিলেন। জিএম কাদের সাহেব একটা চিঠি টাইপ করে নির্বাচন বর্জন করবে, মার্কআপ দেবে না, নির্বাচন প্রত্যাহার করবে, মোস্তাফিজুর রহমান মোস্তফার হাতে চিঠি ধরিয়ে দিলেন। 200-250 পুলিশ এবং ডিজিএফআই কর্মকর্তাগণ পার্টি অফিসে যে মোস্তফা সাহেবকে সহ সকলকে ওখানে বন্দি করলো, গৃহবন্দী করলো। জিএম কাদের সাহেবকে গৃহবন্দী করলো, করে 5টা পর্যন্ত রেখে তারপর ছেড়ে দিল। তখন জাতীয় পার্টি নির্বাচনে গেল। এই কথাটা সারা দেশের লোক ভুলে গেছে। জাতীয় পার্টি কিন্তু সরকারের দোষর না, জাতীয় পার্টি সরকারের দালাল না। আমাদেরকে দোষর বানানো হয়েছে, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমি মনে করি যে এই বিভাগীয় সমাবেশটা আমরা যে ডাকছি, আমরা জানান দিতে চাই যে আমরা জাতীয় পার্টি সারা বাংলাদেশে আছি, জাতীয় পার্টি রংপুরে আছে। রংপুরে জাতীয় পার্টির ইতিহাস থেকে জাতীয় পার্টিকে বাদ দেওয়া যাবে না। 9 বছর এই দল শাসন করেছে, 9 বছর ক্ষমতায় ছিল। এই দল আমাদের দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে রাষ্ট্রপতি এরশাদ সাহেব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা রংপুরে যে ক্লান্তিকাল অতিক্রম করেছি, আমাদেরকে রংপুরে মুস্তাফিজ সাহেবকে অ্যারেস্ট করা হবে,
আমাকে অ্যারেস্ট করা হবে, রাজ্জাক সাহেবকে অ্যারেস্ট করা হবে, লোকমান সাহেবকে অ্যারেস্ট করা হবে, নাদিম সাহেবকে অ্যারেস্ট করা হবে, জায়েদুল সাহেবকে অ্যারেস্ট করা হবে, ছাত্র সমাজ যুব সংগঠনের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হবে, এরকম হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছিল। তার পরবর্তীতেও আমরা সমস্ত বাধা অতিক্রম করে মোস্তফা সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু রংপুরে আন্দোলন করেছি এবং মোস্তফা সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশের মাটিতে অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে। আওয়ামী লীগ সরকারের যে বৈষম্য আওয়ামী লীগ করেছিল সেই বৈষম্য বাংলাদেশের জনগণের উপরে করছে, জাতীয় পার্টির উপরে করছে। এর প্রতিবাদে কিন্তু মোস্তফা সাহেব সেদিন প্রতিবাদ করেছিল, সেই সাহসে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে বাংলাদেশের মানুষের এখনকার ওই অবস্থান। একটা লোক সাহসী পদক্ষেপ একজনকে নিতে হয়, সেই সাহসী পদক্ষেপটা মোস্তাফিজুর রহমান মোস্তফা নিয়েছে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ জানাবো, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা বিভাগীয় সমাবেশটা করব, সর্বশক্তি নিয়োগ করে, প্রত্যেকটা জেলার সর্বশক্তি নিয়োগ করে। এবং আমাদের এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যার সমাধান করার জন্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মুস্তফা ভাই, রশিদ ভাই সহ আমরা পার্টির চেয়ারম্যানের সাথে কথা বলবো। আমরা যে সমস্যাটা আমরা পড়বো, লোক ক্যারি করার জন্য যে সমস্যাটা পড়বো, সেই সমস্যাটা যেন আমরা সমাধান করতে পারি এই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি।